ভিডিওর শেষে থাকছে 5টি গোপন প্রশ্ন, যা শুধু সত্যিকারের মহাপুরুষের উত্তরসূরিরাই বুঝতে পারবেন। আপনি কয়টিতে সঠিক উত্তর দিতে পারবেন চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে অন্তত 3টি নিজের মধ্যে পান, তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি ভাগ্যবান। আপনার আত্মিক শক্তি দেখে আমরা বিস্মিত হব, আর আপনি হতে পারেন এই ভিডিওর সত্যিকারের নায়ক বা নায়িকা। হয়তো আপনার নামই আগামী ভিডিওর শুরুতে উচ্চারিত হবে হাজার মানুষের সামনে। হিন্দু পুরাণের এই 5টি প্রশ্নের কয়টির উত্তর আপনি জানেন? শেষে আপনি নিজেই বুঝবেন আপনি একজন সাধারণ দর্শক না আধ্যাত্মিক জ্ঞানী। কমেন্টে লিখে জানান আপনি কয়টি ঠিক বলেছেন। আপনার কান যদি ঈষৎ ঝুলে থাকে বা পায়ের তলায় থাকে চক্রের মতো দাগ, তবে আপনি শুধু মানুষ নন, আপনি এক চলমান দেবতুল্য আত্মা। এই ভিডিওতে আমি বলবো সেই 30টি চিহ্নের কথা, যা থাকলে আপনি সাধারণ নন, আপনি ঈশ্বরের পরিকল্পনার এক অলৌকিক সৃষ্টি। শেষের 3টি লক্ষণ এতটাই বিরল যে ব্রহ্মাও একবার তাকিয়ে থাকেন বিস্ময়ে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ আজ আপনি জানতে চলেছেন আপনি কে, আপনার অস্তিত্বের নেপথ্যে কোন ঐশ্বরীয় ছায়া। এখানেই শুনে নিন সেই চিরন্তন গোপন কথা। আপনি কি প্রকৃতপক্ষে এক মহাপুরুষের উত্তরসূরি? নিজের ভিতরের ঈশ্বরকে খুঁজে পেতে চলেছেন আজ আপনার এই যাত্রায়। শাস্ত্র অনুযায়ী মহাপুরুষ হলেন এমন এক আত্মা যিনি শুধুমাত্র নিজের জন্য নন, জন্ম নেন গোটা সমাজ, মানবতা ও ধর্মের কল্যাণের জন্য। তিনি হন কর্মে মহান, চরিত্রে বিশুদ্ধ এবং আত্মায় দেবতুল্য। হিন্দু পুরাণ এবং বৈদিক শাস্ত্র অনুযায়ী মহাপুরুষদের শরীরে কিছু বিশেষ লক্ষণ থাকে। এই লক্ষণগুলোকে এত গুরুত্ব দেওয়া হয় কারণ এগুলোকে ঈশ্বরের আশীর্বাদ ও আত্মিক উচ্চতার প্রতীক বলা হয়। প্রাচীন ঋষিমুনিরা বিশ্বাস করতেন এই দেহচিহ্নগুলো জন্মগতভাবে বয়ে আনা পূর্বজন্মের পুণ্যের ফল। এইসব চিহ্ন মানুষটির ভবিষ্যৎ কর্মফল এবং তার জীবনের উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে। এই লক্ষণগুলো কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং একজন মানুষের আধ্যাত্মিক গভীরতা, মানবতার প্রতি দায়বদ্ধতা এবং ঈশ্বরীয় উদ্দেশ্যের ছাপ বহন করে। সেজন্যই শাস্ত্রে বলা হয়েছে, যার শরীরে দেব চিহ্ন তার হৃদয়ে থাকে দেবভাব। চলুন একে একে দেখে নিই। 1. পদতলে চক্র বা শঙ্খ চিহ্ন, ঈশ্বরের চরণ চিহ্ন। শ্রীকৃষ্ণ ও বুদ্ধদেবের পায়েও ছিল। আপনার পায়ের তলায় আছে কি এমন কোনো দাগ? 2. ঝুলন্ত কর্ণপল্লব, বড় কানের লতি, দীর্ঘ জীবন, গভীর সহানুভূতির প্রতীক। আপনার কানের নিচে কি খুব নরম এবং বড় অংশ আছে? 3. সরল ও দীর্ঘ জীব, সত্যবাদিতা এবং তপস্যার ইঙ্গিত। 4. প্রশস্ত কপাল, উচ্চ মস্তিষ্ক, দৃঢ় মনোভাব, ঐশ্বরিক দূরদর্শিতা। আপনার কপাল কি ছোটবেলায় মা বলতেন রাজকীয়? আপনার জীবনে এমন কিছু কি ঘটেছে যেটা আজও ব্যাখ্যা করতে পারেন না? দেখুন এই ভিডিও আর কমেন্টে লিখুন আপনার অলৌকিক অভিজ্ঞতার কথা। সেরা 3টি কমেন্ট আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো নাম সমেত। 5. শান্ত গভীর দৃষ্টি, মনোযোগ ও ধ্যানের শক্তি, আত্মার আয়না। 6. গলার মধ্যে শঙ্খের মতো রেখা, এরকম গলায় বলা হয় ঋষিশ্বর, যার কথা মানুষের হৃদয় স্পর্শ করে। 7. লম্বা বাহু, যা হাঁটু পর্যন্ত পৌঁছায়, শ্রীরাম ও শ্রীকৃষ্ণের লক্ষণ, মহাশক্তির বাহক। 8. কোমল ও নরম তালু, করুণা ও প্রেমে ভরা হৃদয়ের প্রতীক। 9. গভীর হৃদস্পন্দন বা চমৎকার হৃদয়স্পর্শী কণ্ঠ, যে কথা বলে মন জয় করে নেয়। 10. উজ্জ্বল মুখমণ্ডল, বিনা প্রসাদনে, আত্মার তৃপ্তি, যা বয়সের ঊর্ধ্বে। 11. গাঢ় নাভি, শাস্ত্রমতে এমন নাভি থাকলে সে হয় ধনবান এবং কৌলিন্যপূর্ণ। এই 7টি লক্ষণ কি আপনার বাবা বা মায়ের মধ্যে আছে, না আপনার ছেলে বা মেয়ের মধ্যে আছে? এটা শুধু লক্ষণ না, এটা মহাপুরুষের ভবিষ্যৎবাণী। ভিডিওটি পরিবারকে দেখান, মিলে গেলে জানাতে ভুলবেন না।
12 গায়ের মন্ত্রটি ত্বকে হলো সূক্ষ্ম সুবাস বা কোমলতা, অন্তর্নিহিত পবিত্রতা যার গায়ে ঈশ্বরের ছোঁয়া। 13 পায়ের নখ গোল ও চকচকে, ভাগ্য শুভ, পরিবারে শান্তি। 14 পিঠ সোজা ও দৃঢ়, মনোবল ও কর্তব্য পরায়ণতার প্রতীক। 15 শরীরে সুষম আকৃতি ও ভারসাম্য, আধ্যাত্মিক ভারসাম্য ও শুদ্ধ আত্মার ইঙ্গিত দেয়। 16 ঠোঁট গোলাপি ও নরম, সততা ও কোমলভাষী চরিত্রের প্রতিচ্ছবি। আপনি কি বিশ্বাস করেন ভাগ্য বদলানো সম্ভব, নাকি সব আগে থেকেই লেখা? হ্যাঁ বা না, আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যার জীবনে এই চিহ্নগুলো আজও অজানা। 17 হাসি শিশুর মতো নির্মল ও শান্ত, আত্মিক আনন্দ ছড়িয়ে দেয় চারপাশে। 18 চোখে জল জমে কিন্তু পড়ে না, বন্যিমান হৃদয়ের চিহ্ন, যে কাঁদে সে ভালোবাসে। 19 খুব কম ঘাম হওয়া, দেহে তাপ কিন্তু অন্তরে স্থিরতা, তপস্বীর লক্ষণ। 20 হৃদয়ের বাঁ পাশে দাগ বা তিল, ভক্তির গভীর প্রকাশ। 21 ঘুমালে অল্পেতেই উঠে যান কিন্তু শান্ত থাকেন, মন সজাগ, আত্মা স্থিত। 22 কারো চোখে চোখ রেখে কথা বলতে পারেন, ভয়হীন ও সত্যভাষী আত্মা। 23 অন্যের কষ্টে চোখ ভিজে আসে, এটাই করুণা, এটাই ঈশ্বর। মাত্র 7 দিন ভোরবেলা এই শব্দগুলো নিজেকে বলুন, জীবন বদলাতে বাধ্য। এটা টোটকা নয়, এ এক আধ্যাত্মিক বিজ্ঞান। 7 দিন পরে ফলাফল কেমন পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সম্পদে পূর্ণ, আমি আমার স্বপ্ন পূরণ করব, ভাগ্য আমার পক্ষে কাজ করছে। 24 অন্যায়ের প্রতিবাদে মুখ খুলে ফেলেন, ধর্মের রক্ষক, ন্যায়বোধের যোদ্ধা। 25 ছোট থেকে একা সময় কাটাতে পছন্দ করেন, আধ্যাত্মিক আত্মা সব সময় একা থাকতে চায় ঈশ্বরের ধ্যানে। 26 স্বপ্নে কখনো সাধু, দেবতা বা আলো দেখা, এটা আত্মার জাগরণের ইঙ্গিত। 27 কারো সামনে গেলেই লোকজন শান্ত হয়ে যায়, এই ব্যক্তি প্রেজেন্সে পবিত্রতা ছড়ায়। 28 মন চাইলে সব কিছু ছেড়ে দিতে পারেন, বাঁধনে নয়, মুক্তিতে বিশ্বাসী আত্মা। 29 জীবনে অনেক কষ্ট এলেও আপনি মাটিতে পড়ে যান না, ধৈর্যই মহাপুরুষের আসল শক্তি। 30 যে কাজ করেন তাতে কিছু না কিছু উপকার হয় মানুষের, এটাই সবচেয়ে বড় লক্ষণ আপনি ঈশ্বরের কর্মের হাত। 5টি গোপন প্রশ্ন। 1 আপনি কি এমন একজন মানুষ যিনি কষ্ট পেলে চিৎকার করেন না, শুধু নীরবে কাঁদেন? 2 আপনি কি কারো কষ্ট দেখলে নিজের আনন্দ ভুলে যেতে পারেন? 3 কখনো কি মনে হয়েছে আপনি এই পৃথিবীতে অন্যদের থেকে একটু আলাদা, যেন আপনার জন্ম শুধু নিজের জন্য হয়নি? 4 কেউ কষ্ট দিলে আপনি কি প্রতিশোধ না নিয়ে শুধু দূরে সরে যান? 5 আপনি কি নিঃশব্দে মানুষকে সাহায্য করেন যেন কেউ জানেও না আপনি করলেন? কমেন্টে লিখুন এই প্রশ্নগুলির মধ্যে আপনি নিজেকে কোথায় খুঁজে পেলেন। যদি সবগুলোতে হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি এক অলৌকিক আত্মা। আপনার অজান্তেই হয়তো লুকিয়ে আছে মহাপুরুষের কোনো চিহ্ন। নিজের শরীরের দিকে একবার ভালো করে তাকান, আপনি কয়টি লক্ষণ পেলেন নিচে কমেন্টে লিখুন। শ্রীরামকৃষ্ণ দেব ও তার কোমল পায়ের আঙুল। দক্ষিণেশ্বর কালী মন্দিরে যখন শ্রীরামকৃষ্ণ দেব পূজারত, তখন একবার এক ব্রাহ্মণ তার চরণে প্রণাম করতে গিয়ে হঠাৎ থমকে গেছিলেন। তিনি রামকৃষ্ণ দেবের পায়ের দিকে তাকিয়ে বললেন, আপনার পদতলে চক্রের মতন ঘূর্ণি চিহ্ন, এই চিহ্ন তো শাস্ত্রে বলা হয়েছে কেবল অবতারদের হয়। শ্রীরামকৃষ্ণ দেব হেসে বলেছিলেন, আমি কিছুই জানি না বাবা, মাই যা জানেন সব তিনিই করাচ্ছেন। কিন্তু সেই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি এখন বুঝতে পারছি আপনি সাধারণ মানুষ নন, আপনি মা কালীর এক জীবন্ত প্রকাশ। সেই দিন থেকেই দক্ষিণেশ্বরে ভক্তরা তার পদধূলি সংগ্রহ করত এবং বিশ্বাস করত এই চরণে লুকিয়ে আছে মুক্তির দ্বার। গৌতম বুদ্ধের জীব ও কানের গঠন। গৌতম বুদ্ধ যখন শিশু তখন রাজা শুদ্ধোধন তাকে এক রাজপুরোহিতের সামনে নিয়ে যান।
যিনি শিশুর দেহে মহাপুরুষের লক্ষণ খোঁজার জন্য বিখ্যাত ছিলেন। পুরোহিত ছোট্ট সিদ্ধার্থকে দেখে অভিভূত হয়ে বললেন, এই শিশুর জীব দীর্ঘ, কণ্ঠ গভীর, কর্ণপল্লব বড় এবং ঝুলন্ত, ওর পায়ে ও হাতে চক্রচিহ্ন রয়েছে। শাস্ত্র বলে এই সব লক্ষণ কেবল মহাপুরুষদের হয়। তিনি আরও বলেছিলেন, এই সন্তান হয় সম্রাট হবে, নয়তো ত্যাগ করে হবে বিশ্ব মুক্তিদাতা। সেই কথাই তো সত্যি হলো। তিনি হলেন সম্রাট নয়, মানবতার অমর দ্বীপ গৌতম বুদ্ধ, যার এক পায়ের চিহ্ন এখনো লোকে পূজা করে হাজার বছর ধরে, কারণ তাতে ছিল শক্তি, করুণা ও জাগরণের আভাস। এই ঘটনাগুলি শুধু শাস্ত্রের কথা বলে না, বলে এক অদ্ভুত বিশ্বাসের কথা। ঈশ্বর যখন মানুষ হয়ে আসেন, তখন তার দেহ হয়ে ওঠে আধ্যাত্মিক সংকেতের বাহক। আপনার শরীরে আছে কি মহাপুরুষের কোনো চিহ্ন? শাস্ত্রে বলা হয় 30টি লক্ষণ থাকলে সেই ব্যক্তি ভাগ্যবান ও ঐশ্বরীয় গুণে গুণান্বিত। আপনার জীবনে এমন কিছু কি ঘটেছে যেটা আজও ব্যাখ্যা করতে পারেন না? দেখুন এই ভিডিও আর কমেন্টে লিখুন আপনার অলৌকিক অভিজ্ঞতার কথা। সেরা 3টি কমেন্ট আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো নাম সমেত। এই 7টি লক্ষণ কি আপনার বাবা বা মায়ের মধ্যে আছে, না আপনার ছেলে বা মেয়ের মধ্যে আছে? এটা শুধু লক্ষণ না, এটা মহাপুরুষের ভবিষ্যৎবাণী। ভিডিওটি পরিবারকে দেখান, মিলে গেলে জানাতে ভুলবেন না। আপনি কি বিশ্বাস করেন ভাগ্য বদলানো সম্ভব, নাকি সব আগে থেকেই লেখা? হ্যাঁ বা না আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যার জীবনে এই চিহ্নগুলো আজও অজানা। মাত্র 7 দিন ভোরবেলা এই শব্দগুলো নিজেকে বলুন, জীবন বদলাতে বাধ্য। এটা টোটকা নয়, এ এক আধ্যাত্মিক বিজ্ঞান। 7 দিন পরে ফলাফল কেমন পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সম্পদে পূর্ণ, আমি আমার স্বপ্ন পূরণ করব, ভাগ্য আমার পক্ষে কাজ করছে।